নিত্যপণ্যের দাম নিয়ে ভোক্তার হতাশা নতুন কিছু নয়, তবে অন্তর্বর্তী সরকারের সংস্কারের উদ্যোগে সাধারণ মানুষ কিছুটা আশা দেখলেও বাজারে গিয়ে হতাশ হচ্ছেন অনেকেই। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম। থেকে আমরা বিভিন্ন কাঁচা বাজারে ঘুরে সবজির দামগুলো যাচাই করছিলাম এবং সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম। সাধারণ মানুষ যেটি অভিযোগ করছিলেন যে বিগত সরকারের আমলে কিন্তু অনেক বড় একটি ক্ষোভের জায়গা ছিল দ্রব্যমূল্যের দাম নিয়ে, এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি ছিল সেটি নিয়ে কিন্তু বেশ অসন্তোষ ছিলেন সাধারণ মানুষ। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে সাধারণ মানুষ কিন্তু চিন্তা করছিলেন যে হয়তো বাজার কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, এবং এই সরকারও বিভিন্নভাবে পণ্যের দাম কমানোর জন্য পদক্ষেপ নিচ্ছেন। কিন্তু আশানুরূপ আমরা আসলে ক্রেতাদের সাথে কথা বলে যেটি জানতে পারছি যে তেমনটি পরিবর্তন তারা দেখতে পাচ্ছেন না। আর সবজি কিন্তু একটা বাজার থেকে অন্য বাজারে ডাবল দামে বিক্রি হচ্ছে, এবং যারা বিক্রেতা আছেন তারা বলছিলেন কিনাও বৃদ্ধিতে পড়ে এবং তারা বিক্রিও বাড়তি দামে বিক্রিও করে থাকেন। এবং যারা সাধারণ ক্রেতা যারা ছিলেন তারা অভিযোগ করছিলেন যে বাজার মনিটরিংয়ের যে ব্যাপারটা আছে সেটি আসলে তারা দেখতে পাচ্ছেন না। সেটি যদি হতো তাহলে পণ্যের দাম হয়তো কিছুটা কমতো এবং শৃঙ্খলার ভিতরে আসতো। সাধারণ যারা চাকরিজীবী আছেন এবং অন্যান্য পেশার সাথে যুক্ত আছেন, মাছ মাংসের বাইরে সবজির উপরেই তারা ভরসা করছেন, কিন্তু সেই সবজির দামও কিন্তু এমন বেশি বৃদ্ধি পাচ্ছে যার কারণে তারা বেশ সমস্যায় পড়ছেন বলে তারা আমাদেরকে জানাচ্ছেন।